হেড অফিসের বড়বাবু লোকটি বড়ই শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? আমরা এতদিন বলতাম যে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। এখন মমতা দিয়ে বলছে 1 সুজিত বোস, 2 অরূপ বিশ্বাস, 3 গৌতম দেব, 4 ববি হাকিম, সবাই চোর। আমরা বলতাম 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, এখন মমতা দি বলছে, নাম করে করে বলছে। ও নেবে কি করে? ববি হাকিমের নাম কি নেওয়া যায়? ছি, ও নমস্য নাম। ওনার পুরো নির্বাচনের 40% ভোটের স্টেক হোল্ডারের নাম ববি হাকিম। কানা হয়ে যাবে, একদম কানা না, একদম অন্ধ হয়ে যাবে ববি হাকিম মুখ ঘুরিয়ে দিলে, তাই না? পুলিশের লোভ বেড়ে যাচ্ছে, আর ভাইপো সন্ন্যাস ধর্ম নিয়ে নিচ্ছে নাকি? ভাইপো কি, ভাইপো সন্ন্যাস নিচ্ছে? আমাকে একটা কথা বলো তো, যে লোকটা, যে পরিবারটা আজ থেকে 12 বছর আগে একটা 1 চালা ঘরে 8 চালা ঘরে থাকতো, সেই পরিবারটার আজ থেকে 5 বছর আগে, মানে উনি মুখ্যমন্ত্রী হওয়ার 7 বছরের মধ্যে রিপোর্ট বলছি, 35টা জমি প্লট মিলে ওই পরিবারের, এটা পসিবল? গুপ্তধন পেলেও কি এটা সম্ভব কলকাতা শহরে? এটা আমি যেটা বলছি, এটা হচ্ছে 2টো গলিতে, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি। কটা সম্পত্তি বললাম? 35টা, 35, 35টা সম্পত্তি। কোন লটারি, কোন জাদু বলে? লোভ না হলে এটা কি করে হলো? আর মুখ্যমন্ত্রীর মুখে বড় বড় ভাষণ, বাঁচতে কতটুকু লাগে, লোভ করতে নেই। হ্যাঁ, ভয় লাগবে কেন? ভয় লাগছে না, কিন্তু আমি হাসবো না কাঁদবো সেটা বুঝে উঠতে পারছি না। ভাবতে আর আপনি ভাবুন যে কালকে একটা ছেলে মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে সে ওই ঘুগনি চপ মুড়ি নিয়ে একটা টেবিল নিয়ে চেয়ার নিয়ে রাস্তায় বসে পড়লো, ভালো কথা। তার পরের দিন এসে পুলিশ এসে আমায় ধরে নিয়ে গেল। মুখ্যমন্ত্রীর কথায় সে বসলো, মুখ্যমন্ত্রী তার দোকান ভাঙলো, আর মুখ্যমন্ত্রীর পুলিশ এসে আমায় ধরে নিয়ে চলে গেল। এই কোন দেশের পাগলামো? আমি বলছি হাতিবাগানে হয়েছে, কলা বাগানে হয়নি। হাতিবাগানে হয়েছে, কলা বাগানে হয়নি। বড় বাজারে হবে, রাজা বাজারে হবে না। নাটক হয়ে গেল, ও গল্প শেষ। এর আগে ওই সারদার পরে কমিটি করে দিয়েছিল, 500 কোটি টাকা তুলে নিয়েছিল লোককে সিগারেট খাইয়ে, বলেছিল বেশি করে সিগারেট খাও, আর সেই 500 কোটি নিয়ে আবার একটা দুর্নীতি করে দিয়েছে, ওই টাকাটাও মেরে দিয়েছে। সে টাকা তো কেউ পায়নি, ওই টাকাটাও মেরে দিয়েছে। এবার এরকম কমিটি হচ্ছে ধামা চাপা দেওয়া, আর মানে শেষ, ওটা দিয়ে আর ভাঙবে না, আর কিছু হবে না। আপনি আবার চালা বানিয়ে নিন, পাকা ঘর বানিয়ে নিন। বিজেপির পার্টি অফিস ভেঙে দিয়েছে, তৃণমূলেরগুলো ভেঙেছে একটাও। আরে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসটা পার্টিকুলার TV9 দেখিয়েছে বলে। আমি আপনাকে বলছি, যান না, এখানে শিয়ালদায় যান, সুরেন্দ্রনাথ কলেজের গায়ে দেখুন, একটা বিরাট কিয়স্ক রাস্তার ওপরে করা আছে, রাস্তা পুরো ঘিরে। আবার পুলিশ সেটাকে গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে যাতে ওদের ডিস্টার্ব না হয়। বলছে জাগো বাংলা, বাংলার তো জাগাই উচিত। আমরা তো কবে থেকে বলছি যে বাংলা জাগো, আর নয় বাংলা থেকে ভাগো। এই দুটো রাস্তা আছে আমাদের কাছে, হয় জাগো নয় ভাগো। যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে প্রশাসনিক সভা থেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা করেছিল তখন 144 ধারা ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারীর সময় নাকি 144 ধারা আছে, তার জন্য রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন ধর্ণা করতে দিচ্ছে না। কোনো কারোর মাথায় যদি গ্রে ম্যাটার থাকে সেই কথা বলতে পারে না। কারোর মাথা যদি কাঠের হয় তাহলে তার উদ্দেশ্যে কিছু বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারোর মাথা যদি ঘিয়ের বদলে কাঠের গুঁড়ো থাকে, তাকে এই সমস্ত কথা তাকে কি উত্তর দেবো? পাগলকে আমি কি বলবো? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে 144 ধারা থাকবে না, শুভেন্দু অধিকারী গেলে 144 ধারা বা 174 ধারা, নুসরাত জাহানের। এসব সুস্থ লোকেরা এসব কথা বলে? নুসরাত জাহান বলে মানা যায়, তাই বলে মমতা দিয়ে কথা বললে মানা যায় না। পাগলের প্রলাপ। আমি তো বললাম কাঠের মাথা হলে কি করব আমি? কারণ মাথায় যদি কাঠের মাথা হয়, মাথায় যদি ঘিলুর সমস্যা হয়, তাহলে আমি কী করতে, আপনি কী করতে পারেন, আমি কী করতে পারি? বলেছে বিজেপির পার্কিং, বলছে বিজেপি পার্কিংয়ে দুর্নীতি করে। কি পাগল নাকি? পার্কিং ওনার, টেন্ডার ওনার, লোকগুলো ওনার। গত 5-7 বছরে বেশি হয়ে গেছে বোধহয় যে টেন্ডার করেনি, নিজেদের মধ্যে ঘুরিয়ে পিড়িয়ে ভাগ করে নিয়েছে। 5-7 বছরে টেন্ডার করেনি পার্কিংয়ে অবধি, বলছে সব ও বিজেপির পার্কিং। কী বলবো, পাগল, এছাড়া কী বলা যায় তাকে? একদিন মহিলাকে আমায় বলে 10 বার ভাবতে হবে রে ভাই, মুখ্যমন্ত্রী মহিলা, বয়স হয়েছে, কিন্তু পাগলকে আর কি ভাষায় বলা যায়? উন্মাদ বলা যায়, পাগল বলা যায়, সেগুলোই বলবো, আর কি বলবো।